শুভেন্দু অধিকারীর কোলাঘাটের গেস্ট হাউসে পুলিশি অভিযান এবং তল্লাশি ও ভাঙচুরের ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমস্ত পুলিশি পদক্ষেপের ওপর স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী 30শে জুন পর্যন্ত কোনো পদক্ষেপ নয়, করা যাবে না তদন্ত। এফআইআর খারিজ চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে। মামলা করেছিলেন বিরোধী দলনেতা। 30শে সেপ্টেম্বর পর্যন্ত এফআইআর এর ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। এর মধ্যে পুলিশ এই বিষয়ে কোনো তদন্ত করতে পারবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এ বিষয়ে আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে পুলিশি অভিযান ও তল্লাশির মামলায় কার্যত বড় স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 30 সেপ্টেম্বর পর্যন্ত এই মামলায় কোনো রকম তদন্ত করা যাবে না এবং বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো রকম পুলিশি পদক্ষেপ করা যাবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এর আগেও বিচারপতি একাধিকবার এই মামলায় বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিলেন। শেষ নির্দেশ দিয়েছিলেন যে 28 জুন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করা যাবে না এবং মামলাটির আজকে শুনানির জন্য রেখেছিলেন বিচারপতি। আজ যখন শুনানির জন্য আসে মামলাটি, বিচারপতি সিনহা কার্যত মামলার যে বাস্তব পরিস্থিতি তা খতিয়ে দেখার পর বুঝতে পারেন যে এই মামলায় অন্তর্নিহিত তেমন এই মামলার সারবত্তা তেমন নেই বা এই মামলায় গুরুত্বপূর্ণ তেমন কিছু না থাকায় বিচারপতি 30 সেপ্টেম্বর পর্যন্ত এই মামলার তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেছেন। একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তবে পুলিশ এই মামলায় নতুন করে যদি কোনো রকম নথি তুলে আনতে পারে বা নতুন করে যদি কোনো তথ্য খুঁজে পায়, সেক্ষেত্রে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারে। যে কোনো পক্ষই বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে বিচারপতিকে ওয়াকিবহাল করালে ফের বিচারপতি এই বিষয়ে শুনানি করবেন বলে জানিয়েছেন। তবে আপাতত বড় স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 30 সেপ্টেম্বর পর্যন্ত তার কোলাঘাটের অফিসে পুলিশি অভিযান ও তল্লাশির মামলায় স্বস্তি পেলেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত উল্লেখ্য যে 24 মে একেবারে মেদিনীপুরের যে লোকসভার যে আসনগুলি রয়েছে সেই আসনে নির্বাচনের ঠিক আগের দিন, লোকসভা নির্বাচনের ঠিক আগের দিন শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে পুলিশ হঠাৎ করে অভিযান চালায় এবং তল্লাশি করে বলে বিরোধী দলনেতার তরফে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। বিরোধী দলনেতার তরফে বলা হয় যে এই পুলিশি অভিযান বা তল্লাশির পেছনে আসলে পুলিশ কোথাও ষড়যন্ত্র করছে বা সূত্র খুঁজছে কি করে বিরোধী দলনেতাকে নির্বাচনের সময় ঝামেলায় ফেলা যায় বা তার বিরুদ্ধে যে কোনো রকমভাবে আইনি পদক্ষেপ করা যায়, এমনকি তাকে যদি কোনো রকমভাবে গ্রেপ্তার করা যায় সেই অছিলা খুঁজছে পুলিশ। যদিও পুলিশের তরফে আদালতে জানানো হয়েছিল যে এই মামলার সঙ্গে বিরোধী দলনেতার কোনো যোগ নেই। অন্য এক ব্যক্তি, সুরজিৎ দাস নামে এক ব্যক্তি, তার বাড়িতে কোলাঘাটের তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছিল এবং তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। তার কারণ পুলিশের কাছে খবর ছিল যে নির্বাচনের আগে ওই বাড়িতে অর্থ এবং অস্ত্রশস্ত্র জড়ো করা হয়ে থাকতে পারে। পুলিশ সেই জন্যেই সেখানে অভিযান চালিয়েছিল এবং এই ঘটনায় বা এই মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার কোনো যোগ নেই। কিন্তু বিরোধী দলনেতা তড়িঘড়ি আদালতে বিচারপতি অমৃতা সিনহার বিশেষ বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান আসলে পুলিশ কোথাও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পুলিশ তাকে কোনো রকমভাবে গ্রেপ্তার করতে চায় বা তার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করতে চায়। তিনি নির্বাচনের সময় ঠিক নির্বাচনের শেষ মুহূর্তে এবং তার পরবর্তী ফলাফলের ঠিক আগে তাকে পুলিশ কোনো রকমভাবে পাকড়াও করতে চায় বলে ষড়যন্ত্র করছে, এইরকমই অভিসন্ধি করছে, এইরকমই আশঙ্কা নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বিচারপতি সিনহা পুরো বিষয়টি খতিয়ে দেখার পর
নির্দেশ দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করা যাবে না এবং তাকে গ্রেপ্তার করা যাবে না এবং তাকে সুরক্ষা কবচ দেওয়া হয়েছিল। তবে এই মামলায় তদন্তের উপরে স্থগিতাদেশ জারি করেননি বিচারপতি, কিন্তু আজকে বিচারপতি নির্দেশে জানিয়েছেন 30 সেপ্টেম্বর পর্যন্ত এই মামলায় আর কোনো তদন্ত করা যাবে না এবং বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করা যাবে না। উল্লেখ্য যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আগেই কলকাতা হাইকোর্ট অন্য মামলার সূত্রে রক্ষা কবচ দিয়ে রেখেছে, অর্থাৎ বিরোধী দলনেতার বিরুদ্ধে যে কোনো রকম আইনি পদক্ষেপ, তার বিরুদ্ধে এফআইআর করতে গেলে এবং তাকে গ্রেপ্তার করতে গেলে বা তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ করতে গেলেও আদালতের অনুমতি ছাড়া সেটা করা যায় না। প্রায় 26টি মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো রকম এফআইআর বা কোনো রকম আইনি পদক্ষেপ করা সম্ভব নয়। তার সত্ত্বেও বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তড়িঘড়ি যে যদি পুলিশ কোনো রকম ষড়যন্ত্র করে, কোনো রকম অভিসন্ধি করে অন্য কোনো মামলার সূত্রে তাকে যদি ফাঁসিয়ে নির্বাচনের মুখে তাকে ঝামেলায় ফেলা বা তার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করে, সেক্ষেত্রে তিনি নির্বাচনী পরিস্থিতিতে আটকে যেতে পারেন। সেই আশঙ্কা থেকেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং কলকাতা হাইকোর্ট তার সুরক্ষা কবচ দিয়েছিল, তার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করা যাবে না, তার বিরুদ্ধে তদন্ত করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল। শেষ পর্যন্ত সেই মামলায় আজকে কার্যত বড় স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 30 সেপ্টেম্বর পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নয় নির্দেশে জানালো কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারীর কোলাঘাটের গেস্ট হাউসে পুলিশি অভিযান এবং তল্লাশি ও ভাঙচুরের ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই সমস্ত পুলিশি পদক্ষেপের ওপর স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী 30শে জুন পর্যন্ত কোনো পদক্ষেপ নয়, করা যাবে না তদন্ত। এফআইআরও খারিজ, আর এফআইআর খারিজ চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে এবং এই মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা। 30শে সেপ্টেম্বর পর্যন্ত এফআইআর এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। এর মধ্যে পুলিশ এই বিষয়ে কোনো তদন্ত করতে পারবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।